ওয়াসসালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেন, দুনিয়ার বুকে যে আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাঁচবার নামাজের ভেতরে ডাকা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের কাল্লাগুলো কিয়ামতের ময়দানে যখন উঁচু হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা সিংহাসনের ভেতরে বসিয়া সমস্ত মানুষদেরকে ডাকতে থাকবো। মানুষদেরকে ডাকিয়ে আমি আল্লাহ তাআলা বলবো, এ মানুষ তোমরা দেখো ওই পিছন দিকে যাদের কাল্লাটা একটু উঁচু বোঝা যায়, যাদের মাথাটা একটু উঁচু বোঝা যায়, এদেরকে তাড়াতাড়ি তোমরা আমার কাছে নিয়ে আসো। সমস্ত ফেরেশতারা দৌড়ায় চলে যাবে। এই ফেরেশতাগুলি এই ব্যক্তিদেরকে ধরিয়া আল্লাহর সামনে হাজির করে বলবে, মাবুদ কি এমন আমল করলো এই কারণে আপনি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ডাকতেছেন? আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমি তো তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ডাকি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপরে খুশি হইয়া, এই ব্যক্তিগুলোদের উপরে খুশি হইয়া বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যক্তিগুলি দুনিয়ার বুকে সাধারণ কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তিগুলি বাজারের ভেতরে যাইয়া সময় না কাটাইয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাইয়া সময় না কাটাইয়া, নিজের পরিবারের সাথে সময় না কাটাইয়া, সময় মতো প্রত্যেক দিন মসজিদের ভেতরে দৌড়াইয়া 5 ওয়াক্ত নামাজের আজান বাংলার জমিনে দিয়েছে। এর আজান শুনে হাজার হাজার মুসল্লিরা নামাজের ভেতরে চলে গেছে। এর আজান শুনে হাজার হাজার মানুষেরা ইফতার করছে। এর আজান শুনে মানুষেরা ফজরের নামাজে আসছে, জোহরের নামাজে আসছে, আসরের নামাজে আসিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করছে। এই কারণে এই মুয়াজ্জিনের উপরে আমি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা এর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়া এই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো আজানের ফজিলত কম না বেশি বাবা? যখন একটা ব্যক্তি আজান দেয়, এই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সময়টা বা এই রাস্তাটাকে হিসাব করে তার জিন্দেগির গুনাহ খাতা থেকে এই পরিমাণ গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার শুধু তাই নয়, আল্লাহ নবী আরও বলেন, আপনি আজান দিছেন, এই আজানের আওয়াজটা দুনিয়ার মানুষের কানে যাক বা না যাক আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো আজান শুনে ঘুমায়, দুনিয়ার মানুষ আজান শুনে আবার সুন্দর করে বালিশটা নিয়ে ঘুমায়া যায়, দুনিয়ার মানুষ আজান শুনে কানের ভেতরে আবার হেডফোন লাগায়া দেয়, নামাজের ভেতর আসে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুয়াজ্জিনের আজানের প্রত্যেকটা শব্দে শব্দে আমার যত ফেরেশতা সৃষ্টি আছে সমস্ত ফেরেশতারা প্রত্যেকটা আজানের জবাব দিতে থাকে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে ফেরেশতা কতগুলো আছে জানেন আপনারা? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এত ফেরেশতা সৃষ্টি করেছে। আমরা এই কাবা শরীফ, সৌদি আরবে কাবা শরীফ আছে না, এই কাবা শরীফ থেকে সোজা আল্লাহ তাআলার সিরাতে মুনতাহা, এখানে আরেকটা কাবা শরীফ আছে, আরেকটা কি আছে, আরেকটা দ্বিতীয় কাবা শরীফ আছে। এই কাবা শরীফটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এই কাবা শরীফকে তোয়াফ করতেছে। কতগুলি ফেরেশতা? জোরা বলেন কতগুলি? 70,000 ফেরেশতা এই কাবা শরীফকে তোয়াফ করতেছে। আর একবার, অর্থাৎ আজকে যেই ফেরেশতারা তোয়াফ করবে 70,000 ফেরেশতারা, এরা কিয়ামত পর্যন্ত আর তোয়াফ করার মতন সুযোগ পাবে? তাহলে কত ফেরেশতা আছে? এরা আর সুযোগই পাবে না। অন্যদিন আবার 70,000, তারপরের দিন আবার 70,000, তারপরের দিন আবার 70,000, এরকম করে 70,000 করতে করতে কিয়ামত পর্যন্ত তোয়াব হবে। কিন্তু যারা একবার তোয়াব করলো কিয়ামতের আগে তাদের আর সুযোগ নাই তোয়াব করার। তাহলে ফেরেশতার গণনা করতে পারবেন কত কোটি কোটি ফেরেশতা হইতে পারে? এই সমস্ত ফেরেশতারা মুয়াজ্জিনের আজানের সাথে সাথে আজানের জবাব দিতে থাকে। আমাদেরও আজানের জবাব দেওয়া কি ওয়াজিব? একজনকে আজানের জবাব দিতে হবে। এতগুলা যতগুলা মানুষ আছেন এখানে যদি একজনও আজানের জবাব না দেন তাহলে গুনাহগার হতে হবে। এখানে আমরা যতগুলো আছি এখানকার ভিতরে যে কোনো একজন আজানের জবাব দিলেই যথেষ্ট, সবাইকে দিতে হবে না। যদি আমি দেই আপনাদের পক্ষ থেকে আমার জবাব যথেষ্ট হয়ে যাবে।
অথবা যদি হাজী সাহেব দেয় তাহলে আপনাদের পক্ষ থেকে ওনার জবাবের কারণে আপনারা সবাই গুনার হাত থেকে বেঁচে যাবেন। কিন্তু যদি কেউই আজানের জবাব না দেয় তাহলে সবাইকে গুনাহগার হতে হবে, আজানের জবাব দিবেন। তো এই আজান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ যখন আজান দেয় কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবচাইতে লম্বা মানুষ ছিল। কি ছিল? সবচাইতে লম্বা মানুষ ছিল। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে, এর ভেতরে পিছন দিক থেকে একজনের মাথায় দেখা যাবে, একজনের কাল্লা দেখা যাবে, সেটা হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার মাথা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আল্লাহ তাআলা সিংহাসনে বসে থাকে, কোটি কোটি মানুষের পিছনে দেখতে পাবে। আর একদল মানুষের শুধু দেখা যাবে। কয় দল? জোরে বলেন, কথা বলেন না কেন? কয় দল? এই একদল মানুষেরই কাল্লাটা দেখা যাবে, অর্থাৎ মাথাটা দেখা যাবে। সেটা হচ্ছে দুনিয়ার বুকে যারা আল্লাহু আকবার বলে প্রত্যেক দিন 5 বার করে আল্লাহ তাআলাকে ডাকে, অর্থাৎ যারা দুনিয়ার বুকে আজান দেয়, কিয়ামতের ময়দানে তাদের গর্দানটাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেন, দুনিয়ার বুকে যে আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে 5 বার নামাজের ভেতরে ডাকা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের কাল্লাগুলো কিয়ামতের ময়দানে যখন উঁচু হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা সিংহাসনের ভেতরে বসিয়া সমস্ত মানুষদেরকে ডেকে ডাকতে থাকবো। মানুষদেরকে ডাকি আমি আল্লাহ তাআলা বলবো, এ মানুষ তোমরা দেখো ওই পিছন দিকে যাদের কাল্লাটা একটু উঁচু বোঝা যায়, যাদের মাথাটা একটু উঁচু বোঝা যায়, এদেরকে তাড়াতাড়ি তোমরা আমার কাছে নিয়ে আসো। সমস্ত ফেরেশতারা দৌড়ায় চলে যাবে। এই ফেরেশতাগুলি এই ব্যক্তিদেরকে ধরিয়া আল্লাহর সামনে হাজির করে বলবে, মাবুদ কি এমন আমল করলো এই কারণে আপনি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ডাকতেছেন? আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমি তো তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ডাকি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপরে খুশি হইয়া, এই ব্যক্তিগুলোদের উপরে খুশি হইয়া বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যক্তিগুলি দুনিয়ার বুকে সাধারণ কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তিগুলি বাজারের ভেতরে যাইয়া সময় না কাটাইয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাইয়া সময় না কাটাইয়া, নিজের পরিবারের সাথে সময় না কাটাইয়া, সময় মতো প্রত্যেক দিন মসজিদের ভেতরে দৌড়াইয়া 5 ওয়াক্ত নামাজের আজান বাংলার জমিনে দিয়েছে। এর আজান শুনে হাজার হাজার মুসল্লিরা নামাজের ভেতরে চলে গেছে। এর আজান শুনে হাজার হাজার মানুষেরা ইফতার করছে। এর আজান শুনে মানুষেরা ফজরের নামাজে আসছে, জোহরের নামাজে আসছে, আসরের নামাজে আসিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করছে। এই কারণে এই মুয়াজ্জিনের উপরে আমি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা এর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়া এই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো আজানের ফজিলত কম না বেশি? বাবা আজানের ফজিলত বেশি আছে, কিন্তু আমাদের অন্তরে তো একটা হিংসা কাজ করে। বা আমি তো মুয়াজ্জিন সাহেবকে মসজিদের ভেতরে রাখছি, 10,000 টাকা মাস দেই, 5,000 টাকা মাস দেই, 7,000 টাকা মাস দেই, মুয়াজ্জিন আজান কেন দিল না? মসজিদের ভেতরে যাইয়া কেউ মুয়াজ্জিন সাহেব 2 মিনিট আপনি লেট করছেন আজান দিতে, আপনার বেতন থেকে 200 টাকা কাটা। আবার এমনও মানুষ আছে, কেউ মুয়াজ্জিন সাহেব আপনি দেরি করলেন কেন? খায় দায় কি কাজ নাই? আপনার মাথার ভেতরে কি টেনশন নাই? সময়কে আপনি দেখতে পারেন না? এই এক একজনের এক এক কথা মুয়াজ্জিনকে আমরা বলতে থাকি, কিন্তু আমরা একটা কথা শুনে রাখি, আল্লাহর হাবিব বলেন মুয়াজ্জিনদেরকে কখনো কঠোরভাবে কথা বলা যাবে না। এই মুয়াজ্জিনেরা আল্লাহ তাআলার আরশের সঙ্গে একটা সম্পৃক্ত আছে। আর সেটা কেমনে? দুনিয়ার বুকে নবীরা ছাড়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কারো গলার সাউন্ড কখনো যায়?
কারো কখনো গলার সাউন্ড যায় না, কারো আওয়াজ কখনো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যায় না। শুধু নবীরা বাংলার জমিনে যদি কথা বলে আল্লাহ তাআলা আরশ থেকে আওয়াজ করে, আল্লাহ তাআলা জবাব দেয়। আর একটা মানুষেরই জবাব দেয়, সেটা হচ্ছে যখন মাইকে আল্লাহ তাআলার আজান দেওয়া হয়, আল্লাহ তাআলা আরশ থেকে স্বয়ং নিজে এই আজানের জবাব দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ে মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমাদেরকে এই সুন্দর করে আজান শিক্ষা দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, সমস্ত মানুষেরা মসজিদের ভেতরে আসিয়া নামাজ আদায় করে। আমাদের ভেতরে দেখবেন কিছু কিছু মানুষ আছে 1 বছর 2 বছর পার হলে ইমাম সাহেবকে ভালো লাগে না, মুয়াজ্জিন সাহেবকে ভালো লাগে। আছে না নাই? জোরে বলেন। নবীর যুগে এমন মানুষ ছিল, আমাদের যুগে শুধু আছে এরকম নয়। নবীর যুগে এমন মানুষ ছিল, এই মুয়াজ্জিন সাহেবের আজান আর ভালো লাগে, এই ইমাম সাহেবের নামাজ আর ভালো লাগে না, নতুন ইমাম সাহেব রাখতে হবে, নতুন মুয়াজ্জিন সাহেব রাখতে হবে। দোষ তো একটা আছে, দোষের ক্ষেত্রে আলাদা। কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবেন দোষ ছাড়াও ওর আজান শুনে 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 একটু বিরক্ত ধরে গেছে, এই কারণে ওই মুয়াজ্জিন আর ভালো। দোষের ক্ষেত্রে সেটা আপনি বাতিল করতে পারবেন, এটা তো আপনার ইচ্ছা, যে একটা দোষ আছে এই দোষটা সংশোধনের জন্য হুজুরকে বাতিল করে দিলাম, সেটা আলাদা। কিন্তু কিছু কিছু মানুষ আছে, সব জায়গায় নাই, আপনাদের এলাকায় নাই, আমাদের ওইদিকে আছে, কোনো দোষ লাগে না। হুজুরের আজান শুনে শুনে 5 ওয়াক্ত আজান শুনে শুনে তো বিরক্ত হয়ে গেছে, হুজুরও কার রাখা যাবে না, নতুন একটা মুয়াজ্জিন রাখি, নতুন একটা আজান শুনতে পাবো। এই উদ্দেশ্যে মুয়াজ্জিন পাল্টানোর পরিকল্পনা করে বা ইমাম সাহেব পাল্টানোর পরিকল্পনা করে। তো রাসূলের যুগেও এমন মানুষ ছিল, আসেন নবীকে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত আজান একটা মুয়াজ্জিনের শুনে শুনে আর ভালো লাগে না, এর আজান আর আমরা শুনতে পারবো না, আপনি মুয়াজ্জিন বাতিল করে দেন। আল্লাহর হাবিব বলতেছে, কেন ভাই, কি হয়েছে? বলে, এই মুয়াজ্জিনের আজান আর ভালো লাগতেছে না, বেলালের আজান আমরা আর শুনবো না, তাড়াতাড়ি আপনি বেলালকে বাতিল করে দেন। বেলালের আজান আবার সুন্নত তরিকায় ছিল। কি তরিকায় ছিল? সুন্নত তরিকায়। তিনি একবারে 1 ঘন্টা করে টানে আজান দিতেন না, তিনি সুন্নত তরিকায় আজান দিতেন। সুন্নত তরিকায় যে আজান, সেটা হচ্ছে আপনি মানে হরফ অনুযায়ী, এই হরফ তো আপনারা বুঝবেন না, যাই হোক, যেখানে যে কয়েক আলিফ টান আছে, যদি 4 আলিফ টান থাকে 4 আলিফ টানতে হবে, 1 আলিফ টান থাকলে 1 আলিফ টানতে হবে, এরকম মদ মাখরাজ সবগুলো মিলিয়ে আজান দেওয়াকেই সুন্নত বলা হয়। আর আমরা আল্লাহু আকবার আল্লাহ এই যে টানি, এই বেশি অতিরিক্ত টানা, এটা সুন্নতের খেলাফ। কিন্তু আমরা সৌন্দর্যের জন্য, অনেক ওলামায়ে কেরাম বলছে টানা জায়েজ আছে সৌন্দর্যের জন্য, যে আজান একটু সুন্দর লাগলে মসজিদে আসার জন্য আপনার একটু অন্তরটা আগ্রহী হবে, যে হুজুরের আজান একটু সুন্দর, একটু যাই হুজুরের পিছনে নামাজ পড়ে আসে, এরকম মনে হবে না, এই কারণে জায়েজ আছে। কিন্তু আবার উল্টাপাল্টা অনেক গ্রামের দেখেন অনেক মুরব্বীরা আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহ, মানে অগজবে একটা টান, যেখানে টান নাই সেখানেও আল্লাহু আকবার, বারের কোনো টান নাই। কিন্তু কিছু কিছু মুয়াজ্জিন আছে বার বলে টানে, বার বলে টানলে অর্থ বিকৃত হয়ে যাবে, এই আজান সই হবে না, এই আজানের দ্বারা গুনাহ হবে। এই জন্য মুয়াজ্জিন সাহেব রাখলেও মদ মাখরাজ বুঝে আজান দিচ্ছে কিনা এটাও একটু আমাদের দেখার প্রয়োজন আছে। আমরা শুধু সুর দেখে একটা মুরব্বীকে রেখে দিলাম, এরকম রাখা যাবে না। তো যাই হোক, আল্লাহর হাবিবকে এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুয়াজ্জিন সাহেব আর চলবে না, আপনি মুয়াজ্জিন সাহেব বাতিল করে দেন। তো আল্লাহর নবী এইবার মক্কার ভেতরে বসিয়া সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাকিয়া, সমস্ত মানুষদেরকে ডাকিয়া আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে বলতেছে, মানুষ তোমরা শুনে রাখো, আমাদের এলাকার ভেতরে 3জন 4জন মানুষ অভিযোগ দিয়েছে হযরতে বেলালের আজান আর কেউ শুনতে চায় না, তোমরা কি এর ভেতরে একমত? নবীকে যারা অনুসরণ করে সমস্ত সাহাবাই কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেলালেরই আজান শুনবো, আর কারো আজান শুনবো না। কিন্তু নবীর ডান দিকে বসেছিল অনেক মুনাফিক মার্কা মুসলমান, এরা নবীকে ডাক দিয়ে বলল, নবী গো, আমরা এই বেলালের আজান আর শুনতে চাই না, আপনি এই বেলালকে তাড়াতাড়ি বাতিল করে দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে বেলাল মুয়াজ্জিন, আর তুমি কখনো আজান দিবা না, তোমার আজান বাতিল হয়ে গেল, আজকে এশার আজান দেওয়ার পর থেকে তুমি বাতিল হয়ে যাবা, ফজর থেকে তোমার আজান বন্ধ হয়ে যাবে, আমরা নির্দিষ্ট একটা মুয়াজ্জিন সাহেব রাখবো, মুয়াজ্জিন আজান দিবে। আল্লাহর
নবীর কথা অনুযায়ী সুন্দর একটা সুরওয়ালা বক্তাকে, একটা সুন্দর আজান দিনেওয়ালাকে মুয়াজ্জিন হিসাবে যখন রাখা হলো, তিনি ফজরের আজান দিতেছে। সমস্ত ফজরের আজান শেষ হয়ে গেছে, এই ব্যক্তিও আজান দেয়া দিছে, আর নামাজের সময় পার হয়ে যাচ্ছে। নামাজের সময় পার হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, সূর্যের আর দেখা মেলে না, সকাল হয় না, অন্ধকার হয়ে আছে। সমস্ত মানুষেরা তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। সমস্ত মানুষগুলি চিন্তার ভেতরে পড়িয়া আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি তো মুয়াজ্জিন সাহেব বাতিল করে দিলেন, কিন্তু ফজরের আজান হয়ে গেল, নামাজ তো হয়ে গেল, কিন্তু আমরা তো এখনো সূর্যের লাগাল পাইতেছি না, সূর্য দেখতে পাইতেছি না। আজকে কি সকাল হবে না নাকি কিয়ামত হবে? আল্লাহর নবী কয়, ঠিক আছে, তোমরা আমার সামনে বসে থাকো, আমি আল্লাহ তাআলার থেকে শুনি কেন এখনো পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করা মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে আসলো। আল্লাহর নবীর সামনে আসিয়া নবীকে ডাক দে বলে, নবী গো, আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায় দিছে, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন বেলাল আজান দেবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে কখনো সূর্য পাঠায় দিবে। এইবার তো নবী অবাক হয়ে গেছে, সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলে, মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা পাঠায় দিছে, হযরতে বেলাল যদি ফজরে আজান না দেয় তাহলে সূর্য কখনো আল্লাহ তাআলা উঠাবে না। আর বেলাল যদি 10 বছর পর্যন্ত আজান না দেয় তাহলে 10 বছর পর্যন্ত পৃথিবী অন্ধকার থাকবে, কোথাও কখনো সূর্য আর উঠবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, হযরতে বেলালের কথা শুনিয়া, এই বেলালের কথাগুলো, খবরগুলি শুনিয়া সমস্ত মানুষেরা যারা বেলালের বিরোধিতা করেছিল, এই মানুষগুলি নবীর পায়ে পড়িয়া, বেলালের পায়ে পড়িয়া ডাক দে বলে, ও বেলাল, আমরা তোমাকে চিনি নাই, আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা তোমাকে এত কবুল করছে, আমরা তো জানি না গো বেলাল, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবে। এমন সময় 2 জন ফেরেশতা এসে হাজির হয়েছে। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে আসিয়া নবীকে ডাক দে বলে, নবী গো, আপনি শুনে রাখেন, আজকে থেকে আজান হবে। এই মক্কার ভেতরে হযরতে বেলাল ছাড়া যদি কোনো ব্যক্তি আজান দেয় তাহলে কখনো কিন্তু আল্লাহ তাআলা মক্কার ভেতরে রহমত নাজিল করবে না। যতই কাবা শরীফ থাকুক না কেন, আল্লাহ মক্কাকেও ধ্বংস করতে বাধ্য হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল আজানের ফজিলত কম না বেশি? আজানের ফজিলত অনেক বেশি। হযরতে বেলাল এই খবরটা শোনার পরে বেলাল আজান দিচ্ছে। একদিন আল্লাহর নবী যখন মারা যায়, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, হযরতে বেলাল এইবার সুইচটা দিয়া এইবার আজানটা দিবে। ওই যুগে তো সুইচ ছিল না, আমি বুঝাইতেছি। তিনি আজানের জন্য রেডি হয়ে গেছে, আজান দিবে। এমন সময় একজন সাহাবী এসে এই বেলালকে বলল, বেলাল, আল্লাহর নবী তো দুনিয়ার বুকে নাই, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী এই কথা শুনিয়া হযরতে বেলাল কান্নার ভেতরে লিপ্ত হয়ে গেল। আজান আর দেয় না, এইদিকে আজান দেয় না, এইদিকে মুসল্লিরা মসজিদের ভেতরে আসে না। হযরতে বেলাল আজান দেওয়া বাদ দিয়া ঘরের মসজিদের ভেতরে বসিয়া হাউমাউ করে কান্না করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে বেলালের কাছে আসিয়া বলতেছে, বেলাল, কি হয়েছে, তুমি কেন আজান দিচ্ছ না? বেলাল বলে, আমার নবী নাই, আমার নবী না থাকলে তো আমি আজানও কখনো দিতে পারবো। তাহলে বোঝা গেল আজানের ফজিলত কম না বেশি? সময় নাই, এর আগামী সপ্তাহে, পরের সপ্তাহে ইনশাআল্লাহ হযরতে বেলালের সুন্দর একটা কাহিনী আমরা শুনবো। আজকে যেহেতু সময় তাই পারি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। তো দেখেন, আমাদের ভিতরে যে হিংসা, যে মুয়াজ্জিন আজান না দিলে আমি দিব না, এরকম কখনো করবেন না। লাউ ইয়ালামুন নাস, আল্লাহ তাআলা বলতেছে মানুষ কেন বুঝতেছে না? লাউ ইয়ালামুন নাস,
মানুষের মাথায় কেন ঢুকতেছে না? লাউ ইয়ালামুন নাস, মানুষ তোমরা এটা কেন বুঝো না? মা ফিন নিদাই ওয়া সাফফিল আউয়াল, যদি আজানের ফজিলত তোমরা নিশ্চোখে দেখতা তাহলে টিকিট কেটে লাইন ধরে তোমরা আজান দেওয়ার জন্য ব্যস্ত থাকতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বুঝাইয়া দিচ্ছে যে আমার কাছে আজানের ফজিলত সবচাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলার কোনো কিছু যায় আসে না। আমরা যদি আল্লাহ তাআলার জিকির না করি, আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। আল্লাহর কোনো কিচ্ছু হবে না যদি আমরা আল্লাহর একদিনও নাম না নেই। কারণ প্রত্যেক দিন আমাদের বাংলাদেশে মসজিদের ভিতরে আজান হয় না? নামাজ আপনি পড়লেও আজান হবে, আপনি না পড়লেও আজান হবে। আজান কি বন্ধ থাকবে নাকি? মুয়াজ্জিন সাহেব মসজিদে যদি নাও থাকে তারপর আজান বন্ধ থাকবে না, আজান অবশ্যই হবে। তো বিজ্ঞানীরা বলে যে এই বাংলাদেশে আমাদের এখানে অর্থাৎ গোবর চাপায় যদি একটাই আজান হয়, ওই মালয়েশিয়ায় যায় দেখেন যে এই সময় কোনো আজান হচ্ছে না, ওখানে আবার অন্য আর একটা সময় আজান হচ্ছে। আবার সৌদি আরবে যায় দেখেন, ওখানে আবার আমরা এখানে আসর আজান দিই 4টায়, ওরা ওখানে আসর আজান দিচ্ছে আরও অন্য সময়ে 5টা বা 7টায় ধরে নেন, আমি এমনি সাপোজ বলতেছি, আমার জানা নাই। তো 3 ঘন্টা আগ পিস প্রত্যেকটা দেশের ভিতরে এরকম আগ পিস আছে। এরকম আগ পিস করতে 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 বিজ্ঞানীরা বলে পুরা পৃথিবী মিলে একটা সেকেন্ডও বাদ নাই যে আজান হয় না। সুবহানাল্লাহ। একটা সেকেন্ডও কি নাই, বাদ নাই যে আজান হয় না পুরা পৃথিবী মিলে। এখন আমরা 12টায় আজান দিচ্ছি, একটাই আজান, আমরা 12টায় আজান দেওয়ার পরে অন্য জায়গায় একটাই আজান হচ্ছে, আবার আরেক জায়গায় 2টায় আজান হচ্ছে, আরেক জায়গায় 3টায় আজান হচ্ছে। এরকম করতে করতে সারাদিন আজান হচ্ছেই। শুধু বাংলাদেশ আমরা আজান দেই টাইম অনুযায়ী, অন্য অন্য দেশেরাও আজান দেয় টাইম অনুযায়ী, কিন্তু কোনো সেকেন্ড আজান বন্ধ। তাহলে দেখেন আল্লাহ তাআলা পৃথিবীটাকে কিভাবে সৃষ্টি করছে, যে তিনার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এই যে ধ্বনি, এই যে আওয়াজটা, এটা পৃথিবীর বুকে একটা সেকেন্ডও কখনো বন্ধ আল্লাহ তাআলা রাখেন। আজান হচ্ছেই, কি আজব! আল্লাহ তাআলা পৃথিবীটাকে কেমন করে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, এই পুরা পৃথিবীতে আজান হচ্ছে, এই আজানের ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এমন সুন্দর করে বর্ণনা করেছে, আমরা শুনলে আমরা পরের দিন থেকে আজান দেওয়ার জন্য রেডি হয়ে যাব। মুয়াজ্জিন আর রাখবো, আমরা রেডি হয়ে যাব আজান দেওয়ার জন্য। কিন্তু আমরা সব তো মুয়াজ্জিনের উপর ভরসা করে রেখে দিয়েছি। মুয়াজ্জিন যদি মসজিদে না আসে তাহলে আমরাও মসজিদে যাই আজান দিতে চাই না। মুয়াজ্জিন টাকা দিয়ে রাখছে, আমি আজান দেব কেন? এরকম একটা ভাব আমাদের অন্তরে আসে না নাই? মুয়াজ্জিন টাকা দিয়ে রাখছে, আমি আজান দেব কেন? মুয়াজ্জিন আজান দিবে, মুয়াজ্জিন আসতে 2 মিনিট দেরি হয়েছে, আমি যদি আজান দিই ক্ষতি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস শরীফের ভিতরে বলেন,